স্মৃতিচারণের মধ্যে এই মুহূর্তে যা আমার মনে পড়ছে যে অ্যাকচুয়ালি 2023-এ আমি বিশ্ববিদ্যালয় প্রতি বছরেই যখনই আমি দেশে যাই একবার না একবার আমরা বন্ধু-বান্ধব সবাই মিলে ক্যাম্পাসে একটা চক্কর মারি। গত বছর তো যাওয়া হয়নি, 2023-এ সেই সুযোগে আমি আসলে আমার রুমমেট ছিল যে আমি আলাওলে 317-তে থাকতাম। আমার রুমমেট ছিল মানিক। দীর্ঘদিন পরে ওর সাথে আমি যোগাযোগ করতে সক্ষম হই এবং তাকে নিয়ে আমাদের এই সেই রুমেই যাই। আমি সাধারণত খুবই গুছিয়ে থাকা পছন্দ করি এবং রুমের মধ্যে অনেক কিছু আমি আলপনা, কিছু রঙিন কাগজ দিয়ে আমাদের নামটা লিখেছিলাম হলের মধ্যে, বকুল মানিক। ওই জিনিসটা আমি খুঁজতেছিলাম। আমি রুমে গিয়ে অ্যাকচুয়ালি ভুলে ক্রমে আমি 315-তে চলে গেছিলাম। তখন আমার মালিক বললো যে 315-তে কেন গেছো, আমাদের রুম তো ছিল 317-তে গিয়ে অলমোস্ট মানে 35 ইয়ার্স লেটার আমি ওই যে আমার লেখা বকুল মানিক ওইটার কিন্তু আমি সন্ধান পাই এবং আমরা খুব আনন্দে আপ্লুত হয়ে যাই। আমি, আমার বন্ধু এবং ওর স্ত্রীও ছিল সাথে। ও অনেক ভিডিও টিডিও করছে, সবগুলো আমি একটু ফেসবুকে ওগুলো স্মৃতিগুলো কি বলবো সবার সাথে শেয়ার করছিলাম। তো এই মুহূর্তে শুধু একটুকি মনে পড়ছে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ববি চৌধুরী। এবারে আমাদের সম্মানিত কনভেনার স্মৃতিচারণ করবেন সিকান্দার ভাই। সবাই জোরে একটা করতালি সিকান্দার ভাইয়ের জন্য। সিকান্দার চৌধুরী আমাদের কনভেনার, শুধু তিনি কনভেনার না, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। থ্যাংক ইউ। আমার কি টাইম লিমিট আছে নাকি? 2 মিনিটে কি বলা যায় আর। বন্ধু সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, যিনি সুদূর বাংলাদেশ থেকে আমাদের এই অনুষ্ঠানে যোগদানের জন্য এসছেন, এবং উনি কিছুক্ষণ আগেই বললেন যে ওনার যাওয়ার প্ল্যান থাকলেও আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য উনি যাননি। উনি আমি পাশ করেছি হলো আমাদের প্রফেসর ডক্টর সুলতান আহমদের সাথে একসাথে। ডক্টর সুলতান আহমেদ আমার আত্মীয় লাগেন। আমার মনে হয় আমাদের মুসলিম চৌধুরী সাহেব কয়েক বছর পরের। কিন্তু ওনার সম্বন্ধে আমি যেহেতু একই থানার, বলতে গেলে কাছাকাছি গ্রামের, ওনার সম্বন্ধে অনেক কথা শুনেছি যে এরকম একটা সৎ মানুষ বাংলাদেশে খুবই কম আছে। ওনার মতো সৎ মানুষ আমাদের অনেক দরকার। ওনার সম্বন্ধে এটা ওনার চাচাতো ভাই, আমার বন্ধু, খুব ঘনিষ্ঠ, উনি বলছেন আমাকে যে এরকম সৎ মানুষ তিনি এখনো একটা ভাড়া বাসায় থাকেন। এটা কি সত্য? আমি আশ্চর্য হয়ে গেছি। তিনি অডিটর জেনারেল অফ বাংলাদেশ ছিলেন, যিনি গুরুত্বপূর্ণ একজন সচিব ছিলেন। এই মানুষ এখনো ভাড়া বাসায়। এরকম অনেক মানুষের দরকার আমাদের বাংলাদেশে। ওনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। সাথে সাথে আমি বলবো, আজকে বেশ কবছর থেকেই আমি একটা মিলন মেলার জন্য ক্ষুধার্ত ছিলাম। বলতে গেলে আমি আশা করতেছিলাম কখন সবার সাথে আবার দেখা হবে। আমি থাকি সুদূর টেক্সাসে। আমার সাথে এখানে আমি অ্যালুমনাইতে থাকলেও আমার সাথে প্রাত্যহিক যোগাযোগ হয় না কারোর সাথে, কারণ যেহেতু আমি সুদূর ওখানেই থাকি। মাহমুদদের সাথে, এই আমাদের হাসানদের সাথে টেলিফোনে কথা হয়, কিন্তু আমি এরকম একটা কিছু আশা করতেছিলাম অনেক দিন থেকেই। ফাইনালি অনুষ্ঠানটা আজকে হচ্ছে। এই অনুষ্ঠানটা করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে গেছে, বন্ধু মাহমুদ, আমাদের নোমান, হাসান, ববি চৌধুরী, মির চৌধুরী সহ অনেকে, শিবলি, সবাই যারা কষ্ট করে এই অনুষ্ঠানটা আজকে আমাদেরকে উপহার দিলেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি নিজে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারার জন্য নিজে গর্বিত মনে করছি যে আমার ফেলো অ্যালুমনাইসরা আমার সামনে আছেন। আমি 1981 সালে আমেরিকাতে এসেছি মাস্টার ডিগ্রি শেষ করার পর।
এই দীর্ঘ সময়ে অনেকের সাথে দেখা হয়েছে। এই চিটাগং ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা, এটা হচ্ছে আমার মনে হয় নর্থ আমেরিকার মধ্যে প্রথম সংগঠন। এর আগে আমার মনে হয় না কেউ করেছিল। এই প্রতিষ্ঠাতা, এই সংগঠনটি প্রতিষ্ঠাতা যিনি করেছেন, জাহাঙ্গীর শাহনওয়াজ ডিকেন্স, যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, অত্যন্ত দুঃখের বিষয় অসুস্থতার জন্য তিনি আজকে আসতে পারেননি। ওনার অক্লান্ত পরিশ্রমে এবং প্রচেষ্টায় আজকে 33টি বছর এই সংগঠনটি অত্যন্ত শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আপনাদের সবাইকে যারা আজকে এসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই জন্য যে আপনারা না আসলে এই অনুষ্ঠানটা আমরা এত সুন্দর করতে পারতাম না। আপনারা আসছেন বলেই আমাদের অনুষ্ঠানটা উপভোগ্য হচ্ছে। আশা করছি যে পরবর্তী যেই ইভেন্টগুলো আমাদের আছে ওগুলো আপনারা এনজয় করবেন। আমাদের ডিনার আছে, আমাদের সঙ্গীত অনুষ্ঠান আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আমি বলবো যে আমি একটা কথা বলছি, যখন আমার বন্ধু ডক্টর সুলতান যখন বাণিজ্য অনুষদের চেয়ারম্যান ছিলেন, উনি একদিন, আমি আমেরিকা থেকে যাওয়ার পর আমাকে দাওয়াত দিয়েছিলেন, বলতে যে আপনি আসেন একটু ইউনিভার্সিটিটা দেখে যান। আবার ওনার আমন্ত্রণে আমি গেলাম। উনি যাওয়ার পর দেখলাম ওখানে খাসি জবাই করে আমার জন্য ক্যাফেটেরিয়াতে উনি স্পেশাল খাবার তৈরি করে আমাকে নিয়ে খাওয়াইয়েছেন। এগুলো 7-8 বছর আগের কথা, যখন উনি চেয়ারম্যান ছিলেন। তারপরে ইউনিভার্সিটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন যে আগে কীরকম ছিল, এখন কীরকম আমি চিনতেই পারতেছি না। আমাদের সময় একটা লাল বিল্ডিং ছিল ইটের, কিন্তু এখন দেখলাম যে মাস্ট চেঞ্জ একটা ইউনিভার্সিটি। খুব ভালো লাগলো। এমনিতে তো ইউনিভার্সিটির অনেক ইতিহাস আছে। আমাদের ওই ফেমাস ডালের কথা সবাই জানে, পানির মতো ডাল। তারপর মাসের পরে যখন ফিস্ট হইতো, আমরা সবাই হা করে বসে থাকতাম কখন একটু বিরিয়ানি, একটা কোক খাবো। এছাড়াও শাটল ট্রেনের গল্প তো আছেই, শিবলি অনেক কিছু বলে গেছে। যাক, একটা জিনিস আমি বলি, আমাদের এই নর্থ আমেরিকা, চিটাগং ইউনিভার্সিটি অ্যালুমনাই নর্থ আমেরিকা, আমি যতটুকু জানি, যদি আমি প্রথম থেকে যাতে ইনভলভ ছিলাম না, কিন্তু এটার কার্যক্রম সম্বন্ধে আমার ধারণা ছিল। এই সংগঠনটা অনেক সমাজের অনেক কাজে এটা অবদান রেখেছে। আমার যেটা মনে পড়ছে, এই যে কোভিড-19-এর সময়, কোভিড-19-এ আমাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এই সংগঠন থেকে আমরা একটা ভালো অঙ্কের অর্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোভিড চিকিৎসার জন্য পাঠিয়েছি। এরপর থেকে আমি জড়িত আছি। এই সুযোগে আমি আমাদের অ্যালুমনাই কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, চলেন আমরা আমাদের প্রাণের প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কিছু করি। আমাদের সংগঠনের ওখানে একটা চিহ্ন রাখার জন্য আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা এমন কিছু স্থাপনা করি যেখানে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি নর্থ আমেরিকার নাম চিরদিন থাকবে। এই প্রস্তাবটা আপনারা একটু চিন্তা করবেন। আমি সবাইকে বলছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো একটা কিছু আমরা করতে পারি কিনা যেখানে আমাদের নামটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের অবর্তমানেও আমাদের চিটাগং ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকার নামটা ওখানে পার্মানেন্টলি থাকবে। এই জিনিসটা একটু দেখার জন্য আমি অনুরোধ করছি। তো যাক, আমি বেশি সময় নেব না। আজকের অনুষ্ঠানে সবাই কষ্ট করে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এই মহতী অনুষ্ঠানের জন্য কাজ করে আজকের অনুষ্ঠানকে আমাদের সামনে এনে দিয়েছেন, তাদেরকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করছি আপনারা এই অনুষ্ঠানের বাকি সময়গুলো অত্যন্ত আনন্দে কাটাবেন, পছন্দ করবেন। এবং আমি আশা করব যে আমাদের মতামত বা ভেদাভেদ ভুলে, আরেকটা জিনিস আমি পরিষ্কার করে বলতে চাই, এই সংগঠনটা হচ্ছে অরাজনৈতিক, অসাম্প্রদায়িক একটা অনুষ্ঠান আর সংগঠন। এখানে যেন রাজনীতি কোনোভাবেই প্রাধান্য না পায়। আমাদের রাজনৈতিক মতামত বিভিন্ন থাকতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু আমরা যখন অ্যালুমনাইতে আসব, সমস্ত রাজনীতি থাকবে পিছনে। আমাদের সম্পর্ক হবে অ্যালুমনাই সম্পর্ক। এখানে কোনো রাজনীতি যেন আমাদেরকে বিভেদ সৃষ্টি না করে। আমাদের ধর্মীয় মূল্যবোধ যেন এখানে কোনো বিভেদ সৃষ্টি না করে।
আমরা অ্যালুমনাস ওইটাতেই থাকবো। যার যেরকম রাজনৈতিক ভিউ থাকুক না কেন সেটা অ্যালুমনাইয়ের বাইরে। এটা ডেমোক্রেটিক সোসাইটিতে আমরা যেহেতু আমেরিকার মতো একটা কান্ট্রিতে থাকি, ডিফারেন্স অফ ওপিনিয়নকে আমরা রেসপেক্ট করতে জানি। যার যেটা ওপিনিয়ন ওইটা আমরা উই রেসপেক্ট দেম। সুতরাং এই সংগঠনকে একটা অরাজনৈতিক অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে প্রাধান্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা সমাজের বিভিন্ন স্তরে এই সংগঠন থেকে কিছু ভালো কাজ করে আমরা যেন স্বাক্ষর রাখতে পারি, চিহ্ন রাখতে পারি, এটার দিকে আমাদের নজর দিতে হবে। আমাদের মতামতের ভিন্নতা বিভিন্ন সময় থাকতে পারে, আমাদের মাঝেও হয়তো ভুল বোঝাবুঝি হতে পারে। এই ভুল বোঝাবুঝি আমরা আলোচনার মাধ্যমে সিভিল ওয়াতে আমরা এটাকে মানিয়ে নেব। তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের বাকি সময়গুলো উপভোগ করার আহ্বান জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য, মঙ্গল ও নিরাপত্তা কামনা করে সব অতিথিদেরকে স্পেশাল ধন্যবাদ দিয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবার স্মৃতিচারণ পর্বে যাব, তবে তার আগে আমি আমাদের মেম্বার সেক্রেটারিকে অনুরোধ করব প্রধান অতিথিকে নিয়ে আপনি একটু মঞ্চে আসবেন। আমরা প্রধান অতিথির কথা শুনব। মেম্বার সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক আপনারা। আমি আগেও বলেছি আমরা আজকে অত্যন্ত ধন্য এবং কৃতজ্ঞ যে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছেন যিনি যার পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না এবং যার সুনাম বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এবং প্রত্যেকটা জায়গায় আছে। ওনাকে আমরা কাছে পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত। এখন আমি আমাদের প্রধান অতিথি জনাব মোসলেম চৌধুরী সাহেবকে অনুরোধ করব আমাদের সবার উদ্দেশ্যে ওনার দুই একটা মূল্যবান কথা বলার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ সেকান্দর ভাই। আমি কিছুটা সেকান্দর ভাইয়ের এই সমস্ত